অফিসিয়ালস, পুলিশ, অল একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। খালি জায়গা দেখলেই লোক বসিয়ে দিচ্ছে। বলুন তো, একেতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, তারপরে আমি কটা রাজ্যকে টানবো? বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছেন না? আপনার টাকা খাওয়ার জন্য। বাংলায় বাঙালির আওয়াজ ক্রমেই বজ্র নিগ্রসে পরিণত হচ্ছে। যত দিন যাচ্ছে বাংলায় বাঙালি তার অধিকার বুঝে নিতে প্রতিবাদে সোচ্চার হচ্ছে। যার প্রতিবাদের ভাষা শিখিয়ে দিতে এখন বাঙালির একমাত্র কাছের সংগঠন বাংলা পক্ষ তৎপর বলা যায়। তাদের স্লোগান হলো পাহাড় থেকে মোহনা, বাঙালির ঠিকানা। সম্প্রতি 24শে জুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘরে এক প্রশাসনিক মিটিংয়ে এই বলে বিষাদগার করেছিলেন যে এক শ্রেণীর নেতা আমলার মদতে বহিরাগতরা বাংলায় জাঁকিয়ে বসেছেন, তাদের জন্য বাংলার আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে। যা নিয়ে তিনি তীব্র কটাক্ষ করেছেন তার প্রশাসনের উচ্চপদস্থ আমলা থেকে তার নিজের দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে। কলকাতা তথা বাংলার বিভিন্ন জায়গায় যেভাবে এক শ্রেণীর অবাঙালিরা ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য করছেন, তিনি প্রকারান্তে তার বিহিত করতে প্রশাসনকে তৎপর হতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী সেই নির্দেশকে প্রকারান্তে নিজেদের জাতভাইদের স্বার্থে ব্যবহার করছেন রাজ্যের অবাঙালি হিন্দিভাষী আমলা পুলিশ অফিসারদের একাংশ। তারা মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে হাতিয়ার করে বেছে বেছে বাঙালি হকারদের উচ্ছেদ অভিযানে নেমেছেন। এমনটাই অভিযোগে 14ই জুলাই রবিবার বাংলা পক্ষের উদ্যোগে কলকাতার যতীন দাস পার্কের সামনে থেকে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলের গন্তব্য ছিল গড়িয়াহাট পর্যন্ত। মিছিল শুরুর প্রারম্ভে বাংলা পক্ষের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন তাকে অপব্যবহার করে কিছু আমলা বাঙালি হকার ভাইদের উচ্ছেদে নেমেছে, যা বাংলা পক্ষ কিছুতেই মেনে নেবে না। তিনি বহিরাগত ক্রিমিনালদের হাত থেকে ফুটপাত মুক্ত বাংলা দাবি করেন। এদিনের মিছিলে বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতিও উপস্থিত ছিলেন। বাংলা পক্ষ লড়ছে, খিদিরপুরে বুলডোজারের দাবিতে বাংলা পক্ষ লড়ছে, ভাটপাড়ায় বুলডোজারের দাবিতে বাংলা পক্ষ লড়ছে, কাকিনাড়ায় বুলডোজারের দাবিতে বাংলা পক্ষ লড়ছে, হাওড়া ময়দানে বুলডোজারের দাবিতে বাংলা পক্ষ লড়ছে। রাজ্যে বাংলা পক্ষ হচ্ছে বাঙালিদের একমাত্র প্রতিবাদের হাতিয়ার। বাংলা পক্ষ আজকে যতীন দাস পার্ক থেকে গড়িয়াহাট পর্যন্ত এক মহা মিছিলের ডাক দিয়েছে, যার কারণে সেটা হচ্ছে গত 24শে জুন মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে তার প্রেস কনফারেন্স প্রশাসনিক বৈঠকে তিনি বাংলায় আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে বলে তিনি বিষাদগার করেছিলেন এবং তিনি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যেভাবে বহিরাগত এক শ্রেণীর বহিরাগত মানুষদের দ্বারা ফুটপাত দখল হয়ে যাচ্ছে এবং যেভাবে দিনের পর দিন ফুটপাত দখল থেকে শুরু করে বেআইনি বিল্ডিং উঠে যাচ্ছে, তার বিরুদ্ধে তিনি ব্যবস্থা গ্রহণের কথা বলেছিলেন, তার প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। পরবর্তী সময় আমরা দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে হাতিয়ার করে পশ্চিমবাংলায় দীর্ঘদিন কর্মরত এক শ্রেণীর অবাঙালি হিন্দিভাষী তারা মাননীয় মুখ্যমন্ত্রীর এই অভিযোগকে খণ্ডন করে তারা বেছে বেছে বাঙালি হকারদের উচ্ছেদ করছে। দীঘা থেকে শুরু করে গড়িয়াহাট বিভিন্ন প্রান্তে বাঙালিদের ওপর, বাঙালি হকারদের ওপর অত্যাচার হচ্ছে, তাদের জায়গা থেকে উচ্ছেদ করা হচ্ছে। এই অভিযোগ নিয়ে আজকে বাংলা পক্ষ
যতীন দাস পার্ক থেকে গড়িয়াহাট পর্যন্ত এক মহা মিছিলের আয়োজন করেছে। মিছিলের পুরোভাগের নেতৃত্ব দিচ্ছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক মাননীয় গর্গ চট্টোপাধ্যায় মহাশয়। আমরা সংবাদ সোচ্চারের পক্ষ থেকে যতীন দাস পার্ক থেকে এই খবর সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। বিহার হবে না, ইউপি বিহার হবে না, আমার মাটি আমার মা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, এই ইউপি বিহার হবে না, আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, ইউপি বিহার হবে না। আমার মাটি আমার মা, এবার একটু স্পেসিফিক করে, আরারিয়া হবে না, আমার মাটি আমার মা, আরওয়াল হবে না, আমার মাটি আমার মা, ঔরঙ্গাবাদ হবে না, আমার মাটি আমার মা, বাঁকুড়া হবে না, আমার মাটি আমার মা, বেগুসরাই হবে না, আমার মাটি আমার মা, ভাগলপুর হবে না, আমার মাটি আমার মা, ভোজপুর হবে না, আমার মাটি আমার মা, বক্সার হবে না, আমার মাটি আমার মা, দারভাঙ্গা হবে না, আমার মাটি আমার মা, গয়া হবে না, আমার মাটি আমার মা, গয়া হবে না, আমার মাটি আমার মা। গোপালগঞ্জ হবে না। জয় বাংলা, জয় বাংলা। মাননীয় মুখ্যমন্ত্রী বহিরাগত দখলদার উচ্চারণ নির্দেশে বাস্তবায়নের দাবিতে বাংলা পক্ষ লড়ছে। মাননীয় মুখ্যমন্ত্রী বহিরাগত দখলদার উচ্চারণ নির্দেশে বাস্তবায়নের দাবিতে বাংলা পক্ষ লড়ছে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মাননীয় উচ্চারণের বিরুদ্ধে বাংলা পক্ষ লড়ছে। মাননীয় উচ্চারণের বিরুদ্ধে বাংলা পক্ষ লড়ছে। এগ্রি করি। উনি বলেছেন যে বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, আমরা এগ্রি করি। উনি বলেছেন যে বাংলা ভাষা বলার লোক খুঁজে পাওয়া যাবে না, আমরা এগ্রি করি। উনি বলেছেন যে সরকারি স্কিম থেকে শুরু করে আমাদের এই সরকারি সম্পত্তি ফুটপাত সব কিছু বহিরাগতরা দখল করে নিয়েছে, আমরা এগ্রি করি। আমরা দেখছি যে শাসক দলের যেসব এই লোকজনদের বসিয়েছে, প্লাস আমাদের এখানে পুলিশ আমলা তাদের টপের বসে রয়েছে যারা বহিরাগত, প্লাস বিজেপিও এই বহিরাগত ঘটনাটাকে বিরোধিতা করেছে, মিডিয়াও সেটাকে একটু ডিস্টর্ট করার চেষ্টা করছে। তাই জন্য আজকে বাংলা পক্ষ স্পষ্টত তিনটি দাবি নিয়ে আমরা আজকে মিছিল করছি। এক, মাননীয় মুখ্যমন্ত্রী যে বলেছেন যে অন্য রাজ্যের লোকজন এখানকার যে সরকারি স্কিম থেকে সরকারি জমি সবকিছু দখল করছে, এই জিনিসটি সত্য কথা এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ টোটো বাস্তবায়ন করতে হবে। দুই, বাঙালি হকার বা ভূমিপুত্র হকার যারা এখানকার স্থায়ী বাসিন্দা তাদের উচ্ছেদ করা যাবে না। তৃতীয়ত, যারা বহিরাগত বেআইনি দখলদার ক্রিমিনাল যারা বাংলার জমিকে নিজের বাপের সম্পত্তি মনে করছে, সেই সব হকারদের হোক, সেই সব দখলদারদের হোক, সেটা রাস্তায় হোক বা সরকারি স্কিমে হোক বা ভোটার লিস্টে হোক, স্পষ্ট তাদের উচ্ছেদ করতে হবে, দরকার পড়লে বুলডোজার দিয়ে। সেই দাবিতে মিছিল, অর্থাৎ ভূমিপুত্রকে বাঁচানোর মিছিল, বহিরাগত বেআইনি দখলদার ক্রিমিনাল হটানোর মিছিল। জয় বাংলা। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীকে তো 2011 থেকে আজ অব্দি এগুলো বলতে শুনেননি।
এতদিন পরে 2024-এ বলতে শুনছেন, তার মানে হচ্ছে যে বাংলা পক্ষ এখন ধরে যা বলছে এবং যা করছে তার ফলে বাঙালিও যে বদলে যাচ্ছে আস্তে আস্তে, কাজ হতে ওখানেই শুরু করে দিয়েছে। এবার বাকিটা বাঙালিকে বুঝে নিতে হবে। আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রীর এই জিনিসটি সাবোটাজ করা হবে, যেরকম অলরেডি নানা জায়গায় বাঙালিদের উচ্ছেদ করা হয়েছে, যাতে কিনা সকলে বলবে যে উচ্ছেদ কাউকেই করা যাবে না, জীবন জীবিকা এই প্রশ্নে নিয়ে যাওয়া যায়। আমরা স্পষ্টত বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বাঙালি উচ্ছেদ বা ভূমিপুত্র উচ্ছেদের কথা বলেননি। উনি বলেছেন যারা অন্য রাজ্য থেকে এসছে তাদের বোঝা আমরা বইছি, যারা বাংলা আইডেন্টিটি বদলে দিচ্ছে, যারা থাকছে বলে বাংলা ভাষায় বলা লোকজন খুঁজে পাওয়া যাচ্ছে না। মেদিনীপুরের লোক কলকাতা হকারি করবে 100%, তার জন্য বাংলা আইডেন্টিটিও বদলায় না, তার জন্য বাংলা ভাষা বলার লোক খুঁজে পাওয়া যাবে না, এই অবস্থাও ঘটে না। আজকে কুচবিহারের লোক যে শিলিগুড়িতে হকারি করবে 100% করবে, আজকে মুর্শিদাবাদের লোক আসানসোলে হকারি করবে 100% করবে, কিন্তু ইউপি বিহার ঝাড়খণ্ডকে খাওয়ানোর দায়িত্ব বাংলার হতে পারে না। তোমার নাম আর ডেজিগনেশন? আমি গর্গ চট্টোপাধ্যায়, বাংলা পক্ষর সাধারণ সম্পাদক।